এই জাতি আমির হামজার মতো ভণ্ডকে আহলে হাদিসের মাঠে নিয়ে নিয়ে কোলে করে করে ঘুরছে না বুঝে, দিন ধর্ম না জানার কারণে, যিনি প্রকাশ্যে খোলা মাঠে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। প্রমাণ লাগলে বলেন, বলেন, আমি দিয়ে দিচ্ছি। বলছে আহলে খবিশ বলে গালি দিয়েছে। সিগারেট বিড়ি হারাম এই লোক বলে এখনো খুঁজে পায় নাই। কোন জায়গা কোন নায়িকা দেখা লাগবে, আল্লাহর নাম নিয়ে এগুলো দেখতে বলে। এই সমস্ত ফাউল লোকদেরকে কিছুদিন আগেও দেখতাম, আপনারা না বুঝে এই আপনাদের পাশেও আপনারা এনে এনে ঘুরিয়েছেন। মিথ্যা না সত্য? দুর্ভাগ্য। একজন বলল যে বগুড়ার আপনি যে জুকারের কথা বললেন, এই জুকার মাঝে মধ্যে আহলে হাদিসের মাঠেও দাওয়াত পায়। এই তো জাতি, এই জাতির ক্যান্সার হয়ে গেছে। নিজের ছেলে নিজের পিতাকে মূল্যায়ন করতে জানে না, নিজের ঘরের মানুষদেরকে যোগ্য মূল্যায়ন করে না। এই বেদাতির ঘর থেকে বক্তা নিয়ে আসে, এর থেকে লজ্জার কিছু আর নাই। মনে রাখবেন, যার আকীদা বিশুদ্ধ না, যার মানহাজ শুদ্ধ না, আপনি যে কথাই বলেন না কেন, ঘুরে ফিরে সে আপনাকে বিষ ঢুকাবে। বিষ। তার মনের ভিতর আছে শয়তানি, তার মনের ভিতর আছে বিদআত, তার অন্তরের ভিতরে শিরিকের বাসা বাঁধা। ঘুরে ফিরে সেই দিকেই টানবে, কোনো দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে টানবে না। যেই মানুষটা বিশ্বাস করে আল্লাহ হলো তার কলবে, তাকে সূরা তহার 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত তার কাছে কোনো দাম নাই। একাধিক কোরআন মাজিদের আয়াত তার কাছে কোনো মূল্য নাই। আমার রাসূলের সহিহ হাদিসটাও তার কাছে মূল্য নাই। একটা কাজের মেয়ে রাখালিনী, তিনি বললেন আমার আল্লাহ হলো আসমানে উপরে। এগুলো যখন তার সামনে পেশ করা হয়, আলেম হওয়ার পরেও, কোরআন হাদিস পড়ার পরেও এই সত্য কথাটা মানার মতো ভাগ্য তার হয় না, মানে সে জাহান্নামের দরজায়। আর যাদেরকে ডাকতেছে দল্ল ফাদল্ল, তিনিও গোমরা। যাদেরকে ডাকতেছে সঙ্গী সাথী, তারাও গোমরা। নাউযুবিল্লাহ। আবু দাউদের হাদিস 20,335, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবচাইতে ভয়ঙ্কর, দাজ্জালের চাইতে বড় খারাপ হবে আইম্মাতুম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভণ্ড হুজুর যারা হবেন, যাদেরকে দিয়ে সমাজে শিরিক বিদআত ওঠার কথা, তারাই এগুলোকে প্রতিষ্ঠিত করবেন। পরি নাউযুবিল্লাহ। তো এইরকম দৃশ্য যখন তোমাদের সামনে আসবে, তখন তোমরা মনে রাখবে যে তোমাদের মাথার উপরে কিয়ামত ছায়া দিচ্ছে। তা আমরা এখন যে পরিস্থিতিতে আছি, ভালো আলেমের সংখ্যা বেশি না মন্দ আলেমের সংখ্যা বেশি? দেখেন, আপনার এখানে মনোযোগ নাই। আমি এটা ব্যতিক্রম মাহফিলে আসলাম, যেখানে লাজ লজ্জা বলে কিছু নাই, কারণ এখানে ব্যক্তিত্বের অভাব আছে। দেখেন, এখানে এতগুলো মানুষ আমরা বসে আছি, এখানে হই হুল্লোড় হচ্ছে, সাইডে ঘোরাফেরা করতেছে। আমারে কি আসে দেয়? আবার কালকে চলে যাবো 322 কিলো ফাঁকা রাখ মাহফিলে। জীবনে না আসলে কিছু আছে? একটা শ্রোতা আশা করে এসেছে, 2টা কথা শুনবো, কিন্তু সাইডের পরিবেশ এত নোংরা, এত খিলখিল করতেছে, এত জোরে জোরে কথা বলতেছে, দায়িত্বশীলরা কিন্তু কিছু বলতেছে না। এটা খুব দুঃখজনক কথা। কালেকশনের বিষয়টা মানা যায়, যেহেতু একটা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান, এখানে দিনের জন্য মানুষ কিছু সহযোগিতা করলে আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানটা ভালো চলবে, এটা ভালো। কিন্তু আশেপাশে যারা এখনো কথাবার্তা বলতেছে, আড্ডা দিচ্ছে, আমি তাদেরকে মানসিক রোগী মনে করি। তারা কবর পূজারি থেকে খারাপ, তারা নিজেদের মাঠকে ধ্বংস করতেছে। আমি আশা করব আশপাশে যারা ঘোরাফেরা করতেছে খুব কড়া হাতে। আমার নাম রফিক বিন সাইদ, আমি এলেম কালামে খুবই কম, কিন্তু আমি বক্তব্য দেব আর আমার ডানে বামে কেউ টাকা গুনবে, একজন একজনের সাথে কথা বলবে, এই ক্ষমতায় সাহস তার কোনো বাপের বেটার নাই। নয় তাকে নামায় দেবো, আর না আমি নামে চলে যাব। আমি বক্তব্য দেবো, নিঃশ্বাসের আওয়াজ হবে শুধু। এনে শয়তানি করার জন্য এত দূর থেকে আমি আসি নাই। এই মাহফিলে বক্তব্য দেবো, এই প্ল্যানটা আমার রয়েছে প্রায় আজকে থেকে 2 মাস আগে, যেদিন থেকে ডেট নেওয়া। আপনিও বহু কষ্ট করে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, বহু কিছু করে মেহমানদেরকে দাওয়াত দিয়ে কষ্ট করে আজকের এই পর্যায়ে এনেছেন। তা আপনারা যদি মনোযোগ দিয়ে 2টা কথা না শোনেন, তাহলে তো নিজেদেরকে পশু প্রাণী মনে করলেন, নাকি মনে করেন? তো এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আর মানুষকে মূল্যায়ন করতে শিখবেন, ব্যক্তিত্ব বিক্রি করে খাবেন না। আহলুল হাদিস শুধু আমলে হলে হবে না, শুধু আকীদায় হলে হবে না, আমাদের আচরণে তা প্রকাশ পেতে হবে। আমাদের ব্যবহারে কবর পূজারী, বেদাতি, শিরককারীরা বলবে, বাপরে বাপ, উত্তম আচরণ একে বলে। এদের মাহফিলে একটা টু শব্দ করে না। আর বেদাতি মাহফিলে বক্তা কানে হাত দিয়ে কারণ সারা খালি কাদাকাদি করে, হু হু করে, শ্রোতা বাদাম খায়, চকলেট খায়, জিলাপি খায়,
কেউ কেউ বিড়ি খায়, তারপরে আশপাশে মেয়ে ছেলে পেলের মার্কেট বসে। তা আমরাও কি তাই করব? হ্যাঁ, আমরা আসবো হলো আল্লাহর কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্য। বলেন ইনশাআল্লাহ। একটা তাকবীর দেই, আওয়াজটা বড় কথা না, জীবিত আছেন কিনা দেখার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন ব্যাখ্যা দিচ্ছে যে নারায়ে তাকবীর বলা যায়, নারুন মানে উঁচু হোক, তাকবীর মানে ধ্বনি, এটা উনি ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু ওরাকল বলে না যে নারাই তাকবীর, তা কয় না, কয় যে নারায় এরকম করে। এখানে রে কিসের টান, কোথায় পাইল এই শব্দটা আমরা জানি না। আসলে লিল্লাহি তাকবীর সুন্দর করে যদি মাখরাজ সহ ভালোভাবে আমার রবের নামটা নেওয়া যায়, ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আল্লাহর নামে। নারা আবার কিনা, নারা কেউ আছে? তাহলে কি কিসের তাকবীর হবে বলেন? লিল্লাহি তাকবীর। আজকে আমরা আশা করেছি অনেক বিষয় আপনাদের কাছে কথা বলবো ইনশাল্লাহ। শুরুতেই একটি কথা বলি, ইদানিং অনলাইনে অফলাইনে প্রচুর পরিমাণে একটা বিষয় চলতেছে। বাংলাদেশের বিশাল বড় ভাইরাল বক্তা, যেই বক্তার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, তিনি আল্লাহর হাতকে বলতেছে কুদরতি হাত। শুনেছেন আপনারা? আল্লাহর পাকে বলতেছে কুদরতি পা, আল্লাহর চোখকে বলতেছে কুদরতি চোখ। এভাবে কি বলা যাবে? যাবে বলেন? আল্লাহ যেভাবে তার নিজের ব্যাপারে বলেছেন হুবহু সেইভাবেই রাখতে হবে। আল্লাহর হাত আছে অবশ্যই স্বীকার করতে হবে, কোনো অর্থ করা যাবে না, কোনো ভঙ্গি করা যাবে না, কোনো কুদরত ক্ষমতা বলা যাবে না, ডাইরেক্ট বলতে হবে আল্লাহর হাত আছে। ডাইরেক্ট বলতে হবে আল্লাহর হাত আছে, কিন্তু তার কাইফিয়ত, তার ধরন আমরা জানি না। আল্লাহর হাত আল্লাহর হাতের মতো। আল্লাহ বলেছেন তার দেখার কথা, কিভাবে দেখবেন এই কল্পনা আমার আনা উচিত নয়, কেননা তিনি হলো খালেক, আমি হলো মাখলুক। আমি আমার বুদ্ধি দিয়ে আমি আমার রবকে মাপতে যাব কেন? আমি বলবো যেহেতু আল্লাহ বলেছেন দেখবেন, কিভাবে দেখবেন তিনি ভালো জানেন, আমার এত চিন্তা নাই, আমি বিশ্বাস করি আমার আল্লাহ দেখেন। জাহান্নামের ভিতরে আল্লাহ পা দিবেন, জাহান্নামের ভিতরে আল্লাহ পা ঢুকায় দিবেন। পা দেওয়ার আগে বলবে হাল মিম মাজিদ, আর কি কিছু আছে কিনা? তখন বলবে জাহান্নামের ভিতরে আল্লাহ তার পা দিয়ে দেবে। কিভাবে দেবে? এই পাটা দেখতে কেমন তা মানুষ জানি না, কেননা আল্লাহ আল্লাহর মতো। কিসের মতো? মাইকটা আমাদের কষ্ট দিচ্ছে খুব, এটা ভাই কথা বলার সময় হয়তো বুঝছে। এভাবে বক্তব্য দিলে 30 মিনিট পর আগামী মাহফিলের কথা বলা যাবে না, কণ্ঠ টানে। আমি দূর থেকে কথা বলবো, সুন্দর নেবে, কিন্তু আমরা আমাদের কান পর্যন্ত কথা বুঝি না। এটা আমাদের জন্য দুঃখজনক। আমাদের কানে যেটা আসবে সেটা টনটন আওয়াজ হবে, এটা একটা মিস্টেক। যাই হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের ব্যাপারে যেভাবে যেখানে যেমন বলেছেন সেভাবেই রাখতে হবে, না পণ্ডিতি করতে হবে বলেন? কোনো পরিবর্তন চলবে না। আল্লাহর হাত আল্লাহর হাত। আপনাকে কুদরত বলতে বলল কে? এত বড় হুজুর এখনো পর্যন্ত জানে না যে আল্লাহর কোনো তাসবিহ নিয়ে করা যাবে না, আল্লাহর কোনো সিফাত নিয়ে যেভাবে আছে তেমনই রাখতে হবে। এদেরকে ধরে একটু বসায় দেন, কথা বুঝলাম না। এসব রোগী সাইডে ঘুরে কেন, এসব বুঝলাম না কথা। হাতে একটা লাঠি নাই, বাপের বেটার মতো 10টা দায়িত্বশীল নাই, এটা কথা বলবে কেন? এটা কেমন কথা? আপনাদের কি কোনো মূল্য নাই? এতগুলো লোক বসে আছে সামনে। সমস্যা যেই মাহফিলে কালেকশন থাকে, সেই মাহফিলে বক্তা কত ভালো বক্তব্য করলে ওইদিকে অ্যাকচুয়াল ফোকাস থাকে না, মাল উঠলো কত সেদিক হলে চিন্তা। এটা আমরা জানি, আমরা তো 200 জায়গা আল্লাহ আমাদের ঘোরায় প্রতিটা দিন, তো এটা আমাদের জন্য খুব লজ্জাকর হয়। তো এত আশপাশে কথাবার্তা বলা আমাদের জন্য বিব্রতকর। তো যে কথা বলতেছিলাম, যেই জাতির তার সৃষ্টিকর্তা সম্পর্কে সুধারণা নাই, তার কি কল্যাণ আশা করা যায়? যেই জাতি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে দুনিয়াতে এসেছিলেন, আবার 1400 বছর আগে তিনি মারাও গেছেন, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই সেই নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? সেই জাতির তাকদিরে কিভাবে কল্যাণ আশা করা যায়? যেই জাতি বলতে পারে আল্লাহর নবী গায়েবের মালিক, অথচ গায়েবের মালিক একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ।
কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন, আসমান আর জমিনে কে আছে? আমি আল্লাহ ছাড়া গায়েব জানে। এত ক্লিয়ার কথা বলার পরেও আমাদের এই দেশের একটা অধিকাংশ লম্বা শ্রেণী, যাদের নাম হলো সুন্নি, তাদের দাবি আল্লাহর নবী হলো গায়েবের মালিক। আল্লাহর নবীকে বলতেছে আল্লাহ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। মানুষ হিসেবে, মাখলুক হিসেবে দুনিয়াতে যে এসেছে, মৃত্যু তার অবধারিত। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে এক পলক দেরি করা হবে না। দাফন কাফন হলো, আবু বকর দেখলো লাশ, ওমর দেখলো লাশ, সারা পৃথিবীর ভালো মানুষগুলো জানলো কোরআন হাদিসের মাধ্যমে। এরপরেও আমাদের দেশের লোক বলে আমার নবী হলো হায়াতুন নবী, বলে কিনা? জিন্দা নবী বলে স্লোগান দিচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে, ভার্সিটিতে দেওয়ালে দেওয়ালে লেখা আমার নবী হলো জিন্দা নবী। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, আছে কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাতে গিয়ে যে তারা আনন্দ ফুর্তি করতেছে, ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বিভিন্ন ধরনের রং তামাশা করে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের সব দিবস আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে দুইটা দিন দেব। যেই দুইটা দিনের একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। আল্লাহ ঘোষিত এই পৃথিবীতে 3 নাম্বার পালনীয় খুশির দিন এই দুনিয়াতে নেই। কে শোনে কার কথা? লিখে রেখেছে আরবিতে সাইয়্যিদুল আইয়াত শরীফ, কুতুববাগ দরবার শরীফ। সকল ঈদের বড় ঈদ, পিছন থেকে বলতেছে ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? এইভাবে আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ আমাদের দেশে চলে কিনা বলেন? যেই জাতির আল্লাহতে অসুবিধা, রাসূলে অসুবিধা, এই জাতির কল্যাণ আপনি কিভাবে আশা করতে পারেন? আল্লাহকে যদি কেউ অমান্য করে সে কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যদি কেউ অমান্য করে সেও বেঈমান। অথচ এই দুইজনকেই অমান্য করে আমাদের এই দেশে প্রতিযোগিতা চলতেছে। বিশাল বড় আলখেল্লা, বিশাল বড় মাওলানা মানুষের সামনে বলতেছে আল্লাহর নবী শরীয়তের সিদ্ধান্তদাতা না, শরীয়তের সিদ্ধান্তদাতা হলো 4 ইমাম। নাউজুবিল্লাহ পড়লেন না? কথাগুলো আপনাদের সামনে কি যাচ্ছে? অস্পষ্ট যাচ্ছে? বিশাল বড় হুজুর, তার আমার আল্লাহ সম্পর্কে সুধারণা নাই। তিনি আমার আল্লাহকে বলতেছে হে খোদা, গজলে বলতেছে হে খোদা, মোনাজাতে বলতেছে হে খোদা। খোদা বলে কে কোন গাধা আছে আমরা জানি না। আরবিতে খোদা বানানো হয় না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তার নিজের ব্যাপারে বললেন আমার রয়েছে অগণিত সিফাতি নাম, সুন্দর সুন্দর অর্থবোধক নাম। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা এই সুন্দর নাম ধরে ধরে আমি আল্লাহকে ডাকো। আল্লাহর এই 100 নামের ভিতরে 99 নামের ভিতরে খোদা কি আছে বলেন? খোদা আছে? অথচ দুর্গাপুর সদরে যখন ঢুকবেন তখন লেখা রয়েছে স্বাগতম দুর্গাপুর, শেষ হওয়ার পরে লেখা খোদা হাফেজ দুর্গাপুর। কে এই খোদা? এই খোদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রব আছে, আল্লাহ আছে, রহমান আছে, মালিক আছে, কুদ্দুস আছে, জব্বার আছে, মুহাইমিন আছে, মুতাকাব্বির আছে, আজিজ আছে, জব্বার আছে, কিন্তু খোদা কি পেয়েছেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রয়েছে সুন্দর সুন্দর নাম, আহমদ, মুহাম্মদ, এত সুন্দর নামগুলো পছন্দ হলো না। আমাদের দেশের ফাদায়েলে আমলের বইতে একটু পর পর লেখা আমার হুজুর পাক বলেছেন। কি বলেছেন? আমার হুজুর পাক। সে কেনা? পাক, পাকের আরবি কি? কেউ বলুন তো দেখি, পাকের আরবি কি? জানেন না? পাকের আরবি হলো সুবহান। কি পাকের আরবি হলো সুবহান। এত বড় কোরআনে সুবহান আল্লাহ আছে, সুবহান আর রাসূল আছে? আছে কোথাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার শব্দের অভাব নাই। গোটা কোরআন মাজিদটাই আমার নবীর চরিত্র, বলেন সুবহানাল্লাহ। সেই নবীকেই বেদাতীরা বইতে লেখছে হুজুর পাক। আমার হুজুর বলেছেন। হুজুর কিনা? আরবিতে হুজুর মানে উপস্থিত। অথচ মানুষ হুজুর বলে বলে ডাকতেছে, এর কোনো বাস্তবতা নাই। অকারণে কত সুন্দর সুন্দর ভালো নাম থাকার পরেও আমার রাসূলকে বলতেছে আমার হুজুর পাক। এটা কি বলা যাবে? বলা যাবে?
ডাইরেক্ট বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ কথা বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেবে, আল্লাহ তার 10টা রহমত দেবে, আল্লাহ তার মর্যাদা 10টা বৃদ্ধি করে দেবে। কে শোনে কার কথা? আমাকে একজন বেদাতি বলতেছে আপনাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, এই বিষয়ে কোনো বক্তব্য দেবেন না, পিতামাতার ব্যাপারে বক্তব্য দিয়ে চলে যান, নইলে অসুবিধা আছে। তখন আমি মাহফিলে উঠে বললাম যে আমাদের এক ভাই তিনি ভয় পেয়েছেন এই মাহফিলে, উনি মনে করেছেন যে আমরা বক্তব্য দিলে ওনাদের খুব বিরোধিতা হয়। আমি আজকে এতগুলো মানুষের সামনে ক্লিয়ার করে দেব ওনাদের সাথে আমাদের 98 মিল আছে, খালি 2 মিল নাই। এত খুশি হইল আমাদের এই মাযহাবী ভাইয়েরা যে কয় কিরে, আমরা এতদিন মনে করতাম আহলে হাদিস আর হানাফিদের একেবারে 50-50 অমিল, কিন্তু এই হুজুর বলতেছে খালি 2টাতে অমিল, বাকি 98টা সেম টু সেম। তখন ওরা খুশি হয়ে গেল। আমি বললাম যে এই 2টার ব্যাপারে কি বলবো নাকি অন্য কথা বলবো? কয় 2টার ব্যাপারেই বলবেন। আমি বললাম যে 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নে কেমন লাগে দেখ, আসলেই তাই না? আমি বললাম আমাদের এই তরিকাপন্থী মাযহাবী ভাইদের সঙ্গে আমাদের মাত্র 2টা বিরোধ, 1 আল্লাহকে নিয়ে, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তাদের আল্লাহ তাদের কলবে থাকে, তাদের সৃষ্টিকর্তা টয়লেটে থাকে, তাদের সৃষ্টিকর্তা তাদের কলবের ভিতরে ঢোকে, একবার বের হয়। তাদের সৃষ্টিকর্তা বায়েজিদ বোস্তামির পকেটে থাকে, তাদের সৃষ্টিকর্তা খাদার পকেটে থাকে, তাদের সৃষ্টিকর্তা মঈনুদ্দিন চিশতির কবরে শুয়ে থাকে। মানে যেদিক নড়াচড়া করে সবই একটা করে আল্লাহ। অথচ আমাদের আল্লাহ হলো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমাদের রহমান হলো আরশের উপরে। আমরা কখনো সেই আল্লাহকে আমাদের কলবে আমরা মনে করি না। এটা হলো হিন্দুয়ানি নীতি। 2 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি, মাটির মানুষ, আদম সন্তান। তার আব্বাও আদম, তার আব্বাও ইব্রাহিম আলাইহিস সালাম, তার মা আমেনা, তার মা হাওয়া, তার আব্বা আব্দুল্লাহ। আমাদেরও মানুষ আমরা, তবে সম্মানের কম বেশ আছে, কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে হুবহু এক মানুষ। কিন্তু তাদের তা নাই। একবার কয় যে সিফাতি নূর, আবার কয় জাতি নূর, একবার কয় নূরের তৈরি, একবার কয় যে সৃষ্টির আগে 70,000 বছর ময়ূরের আকৃতিতে ছিল, একবার কয় যে বগুড়ার একটা হুজুর আছে দাঁতগুলি তরমুজের বিচি, একেবারে পাকা জুকার, খিলখিল করে খালি কেলায়, আর বউ শ্বশুরের গল্প করে করে 70,000 টাকা নিয়ে যায়। একটা খারাপ শয়তান আছে একটা, এই লোক প্রথমেই শয়তানি শুরু করছে। জিবরাইল নাকি তাকে একদিন এসে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড় না আপনি বড়? তখন নবী বলল যে আমি তো বড়, তুমি বড় না আমি বড় কিভাবে বলি? তো বলল যে আমি বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল বলতেছে এটা কিভাবে সম্ভব? আমাকে সৃষ্টি করা হয়েছে আপনার সৃষ্টির 1,00,000 কোটি বছর আগে। আদম সৃষ্টির আগে আমি জিবরাইল তৈরি। প্রত্যেকটা নবীর কাছে আমি কিতাব নিয়ে গিয়েছি, ওহী নিয়ে গিয়েছি, আল্লাহর বার্তা, আমি মেসেঞ্জার। তাহলে আমার থেকে আপনি বয়সে বড় হন কিভাবে? তখন আল্লাহর নবী বললেন তোমার কি কোনো পুরাতন কথা মনে পড়ে? তুমি বলো তো দেখি তোমার সৃষ্টির শুরুতে তুমি কি দেখেছিলে প্রথমে? তখন সে বলল আমি আপনাকে এমন একটা ঘটনা বলবো যেটা দেখেন নাই তো দেখেন নাই, আপনার বংশে কেউ দেখেনি। আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন আমি একটা পর্দায় দেখলাম আকাশে একটা নক্ষত্র, সেই নক্ষত্রর এত সুন্দর উজ্জ্বল আলো যেটা 70,000 বছর জ্বলে থাকে। আবার যখন নিভে যায় 70,000 বছর এই আলো আর 2 চোখ দিয়ে দেখা যায় না। আবার যখন ওঠে 70,000 বছর এটা জেগে থাকে। এভাবে আমি আমার জীবনে 70,000 বার দেখছি। আপনি কি দেখছেন পুরেন কথা তাই বলেন। তখন আল্লাহর নবী বললেন এই তারকা তুমি কতদিন দেখো না? কয় যে আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন তারপর থেকেই তারকার দেখা যায় না। তখন নবী বললেন ওই তারকাই তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলো সে যেই নবী আদম নবী আমার নাম ছাড়া ক্ষমা পেত না, যতই কান্নাকাটি করুক। আমি হলো সেই নবী যার নামটা জান্নাতের চৌকাটে এখনো লেখা আছে। এভাবে এক একবার এক এক ভঙ্গি করে করেই বেদাতি চলে। অথচ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো ঈসা নবীরও পরে দুনিয়াতে এসেছেন, তিনি মারা গিয়েছেন, তবে তার সম্মান হলো সবার উপরে। এইটা হলো আমাদের আকীদা। তাহলে বেদাতিদের সাথে আমাদের কয় জায়গা অমিল? কি কি বলেন তো?
আজকে খালি একা ওয়াজ করবো না, মাইকে অসুবিধা তো, গলা টানতেছে সমস্যা, আমিও কথা বলি আপনারাও বলেন কি কি সমস্যা। 1 2 তারা মনে করে আমার নবী, এই যে বৈঠকে আমরা বক্তব্য দিচ্ছি, এখন যদি সবাই আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, তাহলে একটা পর্দায় নবী কবর থেকে উঠে চলে আসতে পারে। এটা তাদের বিশ্বাস। আর আমাদের বিশ্বাস, পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীর প্রতি দরুদ পড়ব, আমার এই দরুদটা ফেরেশতারা ধরে নিয়ে আমার নবীর কবরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে অমিল আছে নাকি বলেন? আছে। আরেকটি কথা আপনাদের বলি, আমাদের দেশে যারা এই সমস্ত ভ্রান্ত হুজুর যারা, তারা সাধারণ মানুষকে বলে, এই যে কালকে একটা বক্তার বক্তব্য শুনলাম, এটা সাক্ষী দিয়েন 2-1 জন, যাতে আপনারা সাক্ষী দিলে বুঝবো, মুরব্বীরা জানবে যে কথা সত্য। একটা মানুষের শয়তান চোখে কি পরিমাণ পেশাব পড়লে এই কথা বলতে পারে, বলতেছে যে এই পৃথিবীতে যত ফল ফলালি আছে, সুস্বাদু যত ফল আছে, আপেল, কমলা, আঙুর ফল, সব নবীর পেশাবের কারণে হয়েছে। আর ভাত হয়েছে নবীর পায়খানা থেকে। শুনছেন কেউ আপনারা? এক বক্তা একেবারে কে আপনি শুনছেন? তা হাত তুলে থাকেন, একটু দেখুক সবাই, দেখেন, হাত নামান, আপনিও নামান। মাহফিলের ভিতরে বলতেছে লক্ষ লক্ষ হাজারো মানুষের সামনে একটা লোক প্রতিবাদ করলো না, কারণ নবীর নাম দিয়ে যত মিথ্যা ইচ্ছা আপনি বলে দেন, স্বাধীনতা আছে এই দেশে। যত শয়তানি করে যাবেন করেন, যত মিথ্যা কথা বলতে পারেন, তবে মাঝে মধ্যে নবীর নাম নিলে সব মাপ। এটা হলো আমাদের দেশ। আমাদের এই দেশে বক্তব্য দিচ্ছে মাহফিলে যে 2013 সালে আহমদ শফি সাহেব যখন ডাক দিল হেফাজতে, শাপলা চত্বরে জড়ো হয়েছিল না, লক্ষ লক্ষ ছাত্র জনতা জড়ো হয়েছিল না, তখন হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে কবর থেকে উঠে চলে আসতেছে শাপলা চত্বরের দিকে। কি ব্যাপার আল্লাহর নবী, আপনি এখানে? তখন আল্লাহর নবী বললেন, আহমদ শফি ডাক দেছে, আমি কবরে থাকবো কোন জ্ঞানে, তাই আমি সাহাবীদেরকে নিয়ে আমি শাপলা চত্বরের দিকে রওনা দিলাম। এই বক্তব্য কেউ শুনছেন? কে কে শুনছে বললেন? শুনছে বললো কে? এখন আপনি ফেসবুকে লিখবেন, ইউটিউবে, এখন বক্তব্যের গ্যাপে হালকা করে, কেউ তো ঠিক না পায়, যদি পান তাহলে স্টেজে আমাকে দিয়ে দিবেন, খালি লেখেন আল্লাহর নবী কবর থেকে উঠে শাপলা চত্বরে রওনা দিয়ে দেছে, ব্যাস। এই কথা যার মুখ দিয়ে বের হচ্ছে, তার নামের উপরে হাজার হাজার মানুষ জড়ো হয়, তার ভিজিট প্রায় 1 লক্ষ টাকা। তিনি হলে এই দেশের বড় আল্লামা, তার নামের আগে লেখা থাকে খতিবে বাঙ্গাল। কি বাঙ্গাল? এই তো জাতির অবস্থা। এই জাতির ভ্রান্ত হুজুর মানুষকে কিভাবে জাহান্নামের দিকে টানে। আর আপনাদের কি বলবো, আজকাল তো আপনাদের ভিতরে ভাইরাস ঢুকেছে, আপনারাও মাঝে মধ্যে একে অন্যকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা বলে না, সালামের ডিজাইন পর্যন্ত পরিবর্তন করছে, অথচ সে বড় হুজুর। এইটুক জ্ঞান, এইটুক বিবেক আল্লাহ তার দিল না যে শরীয়তে 1 ইঞ্চি 1 সরিষা দানা কম বেশ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। হয়েছে কাউকে? সেখানে সালাম দিচ্ছে, সুন্দর করে মডেল করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই জাতির কল্যাণ কিভাবে হবে? আমাকে পাবনা ভাঙ্গুরা আমাকে প্রেজেন্ট করতেছে যিনি, তিনি বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। আমি বললাম এই 2টা ডেলিভারি দিলেন কোথা থেকে বলেন? এই 2টার কাগজপত্র কোথায় আছে? এই সালামের সঙ্গে যে অতিরিক্ত 2টা শব্দ যুক্ত করলেন, এই যুক্ত করা আল্লাহর নবী থেকে কবে প্রমাণ হলো? কোন হাদিসের ভিত্তিতে আপনি অতিরিক্ত শব্দ দিলেন তার প্রমাণ দেন। জবান বন্ধ কয় যে অনেক হুজুরই তো দেয়। আমাদের দেশের বেদাতীদের সবচেয়ে বড় দলিল বড় হুজুর। এত বড় বড় হুজুর, মুরব্বিয়ানে কেরাম সবাই করে, এত বড় হুজুর করে, সেটা ভুল হয় কিভাবে? এগুলো বলে বলে মানুষের সামনে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে কিনা বলেন? জেনে রাখবেন, আমাদের মোটামুটি এখন একটু বুঝতেছে, আলেম ওলামা সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের আহলে হাদিসের মাঠেও প্রায় বেদাতির আনাগোনা প্রায় ঢুকে গিয়েছিল। মাঝখানে আল্লাহ বাঁচাইছে, হাজার হাজার বড় বড় বিদ্বান আলেমদের ছোঁয়াতে আবার লাইন আসতেছে ইনশাআল্লাহ। আমাদের আহলে হাদিস মাঠে আগে আমরা আজকে যারা আছি আলোচক সবাই আমরা আহলে হাদিস না?
এটা কি বলতে লজ্জা আছে আপনাদের? কিন্তু কিছুদিন আগ পর্যন্ত এই রাজশাহীতে আরো বিভিন্ন জায়গায় আমরা মাহফিলে আসতাম ৫-৭ বছর আগে, তখন দেখতাম দ্বিতীয় বক্তা মানেই হলো প্রায় বেদাতি। কয় যে আমারে বক্তা কালেকশন ভালো পারে না, তো এই জন্য হানাফি একটা ধরে নিয়ে আইছি, আর বলে দিছি যে তুমি ওয়াজ করো না, খালি টাকা তোলে, তোমার কাঁদা ভালো, মুরগি আর ডিম তোমার হাতেই দিবি, তুমি খালি কাঁদো। এই জাতির কল্যাণ কিভাবে হবে? এই জাতি রকেট হুজুরকে নিয়ে নিয়ে ঘোরাইছে আহলে হাদিসের মাঠে। সাহস থাকলে বলেন আমি মিথ্যা বলছি? এই জাতি আমির হামজার মতো ভণ্ডকে আহলে হাদিসের মাঠে নিয়ে নিয়ে কোলে করে করে ঘুরছে, না বুঝে, দিন ধর্ম না জানার কারণে। যিনি প্রকাশ্যে খোলা মাঠে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে, প্রমাণ লাগলে বলেন, বলেন, আমি দিয়ে দিচ্ছি। বলছে আহলে খবিশ বলে গালি দিয়েছে। সিগারেট বিড়ি হারাম এই লোক বলে এখনো খুঁজে পায় নাই। কোন জায়গা কোন নায়িকা দেখা লাগবে, আল্লাহর নাম নিয়ে এগুলো দেখতে বলে। এই সমস্ত ফাউল লোকদেরকে কিছুদিন আগেও দেখতাম, আপনারা না বুঝে এই আপনাদের পাশেও আপনারা এনে এনে ঘুরিয়েছেন। মিথ্যা না সত্য? দুর্ভাগ্য। একজন বলল যে বগুড়ার আপনি যে জুকারের কথা বললেন, এই জুকার মাঝে মধ্যে আহলে হাদিসের মাঠেও দাওয়াত পায়। এই তো জাতি, এই জাতির ক্যান্সার হয়ে গেছে। নিজের ছেলে নিজের পিতাকে মূল্যায়ন করতে জানে না, নিজের ঘরের মানুষদেরকে যোগ্য মূল্যায়ন করে না। এই বেদাতির ঘর থেকে বক্তা নিয়ে আসে, এর থেকে লজ্জার কিছু আর নাই। মনে রাখবেন, যার আকীদা বিশুদ্ধ না, যার মানহাজ শুদ্ধ না, আপনি যে কথাই বলেন না কেন, ঘুরে ফিরে সে আপনাকে বিষ ঢুকাবে, বিষ বিষ বিষ। তার মনের ভিতর আছে শয়তানি, তার মনের ভিতর আছে বিদাত, তার অন্তরের ভিতরে শিরিকের বাসা বাঁধা। ঘুরে ফিরে সেই দিকেই টানবে, কোনো দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে টানবে না। বোঝা কি যাচ্ছে কিনা? সাবধান, কখনো মাঠটা নষ্ট করবেন না, মাঠটা পরিচ্ছন্ন রাখবেন, মাঠটা নষ্ট করবেন না। আমাদের মাঠে যেন কোনো জাল হাদিস না চলে, মনে থাকবে ইনশাল্লাহ। আমাদের মাঠে কোনো জাল হাদিস চলবে না। যতটুকুন কথা বলবেন কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কেউ যদি কারোর কথায় আল্লাহর তাওহীদ পায়, কেউ যদি কারোর কথায় ভুল পথ থেকে ফিরে আসে, ফিরে আসার পরে উনি ভালো আমল করে যত নেকি পাবে, সমপরিমাণ নেকি যার দাওয়াতে আল্লাহ তাকে কবুল করলো সে একই রকম পাবে। কেউ যদি কাউকে মন্দের দিকে আহ্বান করে, আহ্বানকারী এবং সারাদানকারী উভয়ে সমান পাপী, যতদিন পর্যন্ত এই পাপটা চালু থাকবে। যতদিন পর্যন্ত এই দেশের বড় হুজুররা কান ধরে জাতির সামনে চিৎকার দিয়ে বলবে না, হে আমার জাতি, হে আমার মুসল্লিরা, আমরা তাওবা করতেছি আল্লাহর কাছে, তাওবাতুন নাসুহা, জীবনে কোনোদিন আর মিলাদ পড়ে আমরা ধর্ম বিক্রি করব না, এটা একটা ধর্মের নামে জঘন্য বিদাত, তোমরা পরিত্যাগ করো, ততদিন পর্যন্ত সকল বিদাতি সমান দায়ী। এই বিদাতিরা যতদিন অফিসিয়াল ভাবে ঘোষণা না দিবে, হে আমার বাংলাদেশের মুসলমানেরা, খবরদার তোমরা কেউ তাবিজ গলায় দিও না, অষ্টাধাতুর আংটি পরো না, বালা গলায় নিও না, বিভিন্ন মাজারের সুতা নিও না, বিভিন্ন তাবিজ, তোমার কিচ্ছু তোমরা ভরসা করবে না, ততদিন পর্যন্ত একটা বেদাতি হুজুর ছাড় পাবে না। এটাই হলো কোরআন মাজিদ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কেউ যদি সৎ কাজে যদি মানুষকে আহ্বান করে আর অসৎ কাজে মানুষকে বাধা দান করে, এটাই হলো মানুষের প্রতিযোগিতা করার মাধ্যম। কিন্তু মানুষ ডাকতেছে অন্যায়ের দিকে, খারাপের দিকে। লোকজন আজকের এই দিনে এখনো হিল্লা বিবাহের মতো ভাড়া করা পাঠার বলে গেছে নবী 1400 বছর আগে, সেই জিনিস আমাদের সমাজে এখনো চলে। মানে তালাক দিয়েছে এক বৈঠকে 3 তালাক, আর বিদাতিদের পাগল মাগলও যদি তালাক দেয়, তালাক বলে হয়ে যায়। গোমাসি তালাক দিয়েছে 3 তালাক, কয় চলে গেছে বউ। এটা হলো তাদের কথা। ইদানিং কিছু লুকোচুরি করে বউ চলে গেলে তখন আহলে হাদিস হয়ে যাচ্ছে কিছু কিছু হানাফি। বউ চলে গেছে তখন বলতেছে আমাদের মাযহাব মানলে আর বউ টিকানো যাচ্ছে না, আহলে হাদিসদের কাছে গেলে এক বৈঠকে যত তালাকই দাও 1 তালাক। ওই কিছু সময়ের জন্য আহলে হাদিস হয়। যেভাবে ওই ঈদের নামাজে আসি আহলে হাদিস হয়ে যায়, রফা দাইন করে, অথচ ওরাই আবার অপবাদ দেয় আল্লাহর নবীর নাকি হাতের গোড়ায়
ঘাড়ে বগলে উটের নাড়ি ভুড়ি দিত, সেজন্য এগুলো ফেলার জন্য, মূর্তি ফেলার জন্য আল্লাহর নবী হাত ঝাড়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষের তো কমন সেন্স থাকা দরকার। একটা মানুষ নামাজে দাঁড়ায়ছে আর তার হাতের ভিতরে বগলের ভিতরে নাড়ি দিয়ে দেবে আর হলো মূর্তি দিয়ে দেবে, এত বড় অপবাদ যার প্রতি দিচ্ছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সি 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 সি। তাদের মূর্তি শুধু 2 ঈদের নামাজে ঢোকে আর সব সময় মূর্তি থাকে না। এই বেদাতি যেই মা বোনদের সালাতের ব্যাপারে বলতেছে মা এবং বোনদের সালাত আমাদের সালাতের থেকে ভিন্ন, এ কথা বলে তাদের বলতেছে তোমরা বুকে হাত বাঁধো। তাই তো একটা বড় হুজুর বলতেছে যে মহিলারা যেহেতু দুর্বল জাতি, তারা হলো দুর্বল হাদিস মানবে, আর পুরুষ জাতি হলে আমরা সবল, আমরা হলো সবল হাদিস মানবো, নাভির নিচে হাত বাঁধবো। এই কথা বলছে এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ওয়া কাফের ফ্যাক্টরির মালিক। শুনছেন এই কথা? বলতেছে বুকে হাত বাঁধার হাদিস আছে, তবে হাদিসটা খুব দুর্বল, সেজন্য আমরা মহিলাদেরকে দিয়ে দিছি। আর নাভির নিচে হাত বাঁধা হলো শক্তিশালী, যেহেতু পুরুষ মানুষের গায়ে বল বেশি, শক্তিশালী, এটা আমরা নিয়ে নিছি। 2 হাদিসের পরে আমল হয়ে গেছে। এটা পাবলিকের সামনে বলতেছে, হাজার লাখ মানুষের সামনে, কেউ প্রতিবাদ করে না। তারা কবর পূজারীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার টাইম পায় না, অথচ ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত বড় বিদ্বানকে বলে হিন্দু যেমন কাফের, তিনিও নাকি তেমন কাফের। নাউজুবিল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো এত বড় বিদ্বান, সেই লোকটাকে ঘড়ির মেকার বলে বলে ব্যঙ্গ করে এই বেদাতিরা। শুনেছেন আপনারা? বলে যে উনি নাকি খ্রিস্টানদের মাদ্রাসায় মাটির নিচে কিছুদিন পড়াশোনা করে তারপরে আহলে হাদিস হয়ে গেছে। এভাবে আহলে হাদিসদের প্রতি অপবাদ দিতে দিতে আল্লাহর অশেষ অনুগ্রহে এখন বেদাতির ঘরের ভিতরে আহলে হাদিস জন্ম নিচ্ছে ইনশাআল্লাহ। মাঝে মধ্যেই আমরা দেখি পীরের বংশ থেকে তওবা করে একজন ফিরে এসে সঠিক আকীদা গ্রহণ করে নিয়েছে। মাঝে মধ্যেই আমরা খবর পাই মাজারের খাদেমের ছেলে আল্লাহর তাওহীদ পেয়ে আহলে হাদিস হয়ে গেছে। মাঝে মধ্যে আমরা খবর পাই যেই লোকটা পীর ফকিরের কাছে 20 বছর মুরিদ ছিল, এই লোকটা পীরকে এক বৈঠকে 3 তালাক দিয়ে এখন কোরআন সুন্নাহ মানা শুরু করছে। আলহামদুলিল্লাহ। সামনে আসতেছে এই দিন ইনশাআল্লাহ। এই যে তবলিগ জামাতের সামনে মনে হয় আছে, ইজতেমা আছে নাকি? আছে? কয় তারিখে? হ্যাঁ, ফেব্রুয়ারির 21। আচ্ছা যাই হোক, যেদিন হোক বা 28 হোক, আছে মনে হয়, তাই না? আমরা একটা ঘোষণা দিয়েছিলাম দুর্গাপুরেই সম্ভবত আর একটা মাহফিলে এসে, আপনাদের মনে আছে কিনা এই বক্তব্য হয়তো আপনারা বোঝেন নাই, সামনে শ্রোতা বেশি ছিলেন না। এই যে আপনার পাশেই আমি কিছুদিন আগে একটা মাহফিল করে গেছি। কোথায়? ধরমপুর। ওখানে আমি তবলিগ জামাতের এই ভ্রান্ত আকীদা আর 2 গ্রুপের মারামারি নিয়ে একটা বক্তব্য দিছিলাম। এই বক্তব্য এত বেশি মানুষের কাছে পৌঁছেছে, বিদাতি গালি দিয়েছে কথা ঠিক আছে, তবে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছি তাওহীদের পতাকা নিয়ে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2 গ্রুপকেই ঢাকা থেকে বের করে দেওয়া হোক, গ্রামে গ্রামে যা খুশি করে বেড়াক। কবর পূজারী কবর নিয়ে পড়ে আছে, মাজার পূজারী মাজারে সেজদা দিয়ে পড়ে আছে, মন্দির আলা মন্দির নিয়ে পড়ে আছে, দেওয়ানবাগির মন্দির তার মতো করে আছে। প্রত্যেকে স্বাধীন দেশে যে যার মতো দিন প্রচার করবে, যার যার মতামত, অসুবিধা নাই। কিন্তু ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা টঙ্গী, এই জায়গায় তাদের জমায়েত করে মারামারি করে মানুষ মরে যাবে, এই শয়তানি আর করতে দেওয়া উচিত না। বাইতুল মুকাররম হলো জাতীয় মসজিদ, এই মসজিদের ভিতরে হুজুররা মারামারি করছে। কেউ কি সাক্ষী আছেন? দেখেছেন ভিডিও? হ্যাঁ দেখছেন? এই জাতির কপালে কি আছে? জাতীয় মসজিদের খতিব এত বড় দায়িত্বশীল, সেই লোকটা ওখানে থেকে তিনি ছিলেন মিটানো হুজুর, যা বলে দিত তাই বলতো, হক কথা তার মুখ দিয়ে আসতো না। এই জাতির তাকদির কত খারাপ! এই জাতির বর্তমান যিনি জাতীয় ইমাম, সেই লোকটার আকীদা আমরা নাকি বাতিল, অথচ জাতীয় ইমাম শব্দের অর্থ সে হানাফিরও ইমাম, আহলে হাদিসদেরও ইমাম, সে সব তরিকার লোকের কাছে একজন সম্মানী ব্যক্তি। তাকে ইনসাফ করে কথা বলতে হবে, তাকে ইনসাফ করে কথা বলতে হবে, তাকে সমঝোতা করে কথা বলতে হবে। প্রত্যেকটা লোক তার কাছে বিচার নিয়ে আসবে, তিনি কারোর পক্ষপাতিত্ব না করে ইনসাফ করবেন। সেই লোক আমাদেরকে বলতেছে সৌদি আরবে যাও হলো টাকা ইনকাম করার জন্য, রিয়াল আনার জন্য, আর আমিন নিয়ে আসো তোমরা। শুনেছেন? এই এলাকায় প্রবাসী আছে,
আছে? তে কথাও বলেন না, বুঝলাম না কথা। প্রবাসী নাই কোন গ্রামে? প্রবাসী বেচারা বাড়িতে যখন ছিল একক তো সালাত পড়ে নাই, বাপের ভিটা বাড়ি বিক্রি করে যেভাবে হোক কিছু টাকা সংগ্রহ করে সৌদি চলে গেছে। প্রথম প্রথম যাওয়ার পরেও ধর্মকর্ম কিছু বোঝে না, একটা পর্যায়ে এমনভাবে আল্লাহর তাওহীদ বুঝেছে, দিন বুঝেছে, দেশে আসার পরে বেদাতি হুজুরের থেকে আল্লাহর দিনটা সে ভালো বোঝে। এটা ভালো না খারাপ? এইটাকে নিয়ে ব্যঙ্গ করে এই বেদাতি হুজুররা বলতেছে যে তারা রিয়াল আনতে গিয়ে আমিন নিয়ে আসে। বোঝেন আহলে হাদিসদের প্রতি কি পরিমাণ অপবাদ আর কি পরিমাণ তারা মস্কারা করে। আল্লাহ দিন দিন তাওহীদের বিজয় দিবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের সামনে যদি লক্ষ লক্ষ শ্রোতা থাকে, তবু আমাদের বক্তব্যের গতি যেমন, ইনশাআল্লাহ তিনজন মানুষও যদি আমাদের সামনে থাকে, তবু আমাদের বক্তব্যের গতি একই রকম থাকবে। আর আপনার হুজুরের সামনে লোক বেশি হলেই আপনার হুজুর হিন্দি গান নকল করে বাংলা গান কয়, আপনার হুজুর খিলখিল করে হাসে, অথচ তিরমিজির হাদিস কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে, তার উপরে আল্লাহর লানত, তিনি জাহান্নামে যাবে। আমাদের দেশের বক্তাগণ মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা কথা নিয়ে এসে মাঠে ময়দানে বলে কিনা বলেন? ধর্মকে কিভাবে বিকৃত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি নবীর নামে যদি কেউ বানিয়ে মিথ্যা কথা বলে, যেটা আমি বলি নাই, করি নাই, শুনি নাই, জানি না, অনুমোদন দেই নাই, তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? মান আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, কেউ যদি কোনো আমল করে যেই আমলটা আমাদের শরীয়তে আগে ছিল না, সেটা যত ভালোই হোক তা বাতিল বাতিল বাতিল। এই বেদাতীদের জন্য কাজী অফিস এখনো টিকে আছে, অথচ মেয়ের বাপ জীবিত আছে, অথচ মেয়ে অন্য কাউকে গার্জিয়ান মনে করে বিবাহ করতে পারবে। শরীয়তে অনুমতি আছে কিনা? আছে? কিছুই তো জানেন না, বুঝলাম না। মেয়ের বাপ জীবিত আছে কিন্তু বিয়েতে তার সম্মতি নাই, বিয়ে হবে? পাগল হলে ভিন্ন কথা, একেবারে বেনামাজি হলে ভিন্ন কথা, একেবারে যদি দিন ধর্মের বাইরে থাকে ভিন্ন কথা, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে তিনিই হলো তার মেয়ের উকিল, অভিভাবক, ঠিক কিনা? তার ওলি তার বাপ। অথচ এই বেদাতিরা উকিল বাপ বানাইছে। কি বাপ? উকিল বাপ। সি সি সি। তাই আমি বলেছিলাম যে পৃথিবীতে কয়েকটা বাপ আছে, এগুলো বাপের জাত না। এক, ইয়াবা যারা খায় তারা ইয়াবাকে আদর করে বাবা বলে ডাকে, কয় না? তো এটা কি তার বাপ? দুই, বলদ পাগল গরু ছাগল কিছু মুরিদ আছে, তারা তাদের পীরকে আব্বা বলে ডাকে, এটা কি বাপের জাত? তিন, উকিল বাপ নামক বিবাহতে একটা লোককে উকিল বাপ বানায়, ওটাও কোনো বাপের জাত না, এটা হলো বিয়ের দিনে ধর্মের নামে শয়তানি করা। এরকম বাপের কথা নবী বলে নাই। রাসূল বলেছেন মেয়ের বাপ উপস্থিত থাকবে, দুইজন সাক্ষীর সামনে সুন্দর করে আপনার কি হয়, খুতবা হবে, এরপরে ইজাব কবুল হবে, বিবাহ শেষ, কাবিননামার কথা আলোচনা আসলে শেষ। এই বিবাহটাকে কঠিন করে উকিল বাপ বানানো হয়েছে। মেয়ে চলে গিয়েছে কোর্টে, কাজী অফিসে বিয়ে হয়ে গেছে, পরবর্তীতে থানা কোর্ট কাছারি হওয়ার পর বলতেছে মেয়ের বয়স কি 18 হয়েছে? হ্যাঁ হয়েছে, তাহলে কেস ডিসমিস, বাতিল। তার মানে ওই মেয়ের বাপের কোনো দামই নেই। মেয়ে যেহেতু 18 বছর পার হয়ে গেছে, এখন সব ঠিক আছে, কোথায় চলে গেল, কার সাথে কি করলো, ওটা বাদ দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমাদের সমাজে মাযহাবের দোহাই দিয়ে এই নোংরা পাপগুলোকে টিকিয়ে রেখেছে। সবাই যদি বলতো আমরা জেনাবা বিচারের বিরুদ্ধে, এ ধরনের কোনো বিবাহ শরীয়তে নাই, যেই বিবাহে বাপ নাই সে বিবাহ বাতিল বাতিল বাতিল। আমার নবী 3 বার বলছে, বলে নাই? সব হুজুর যদি একসাথে বলতো যে নেশাদার দ্রব্য পান করা হারাম, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ গলে গলে পড়বে, এগুলো ধরে ধরে এই নেশাখোরদেরকে খাওয়ানো হবে। তাহলে মানুষ কি জর্দা দিয়ে পান খাতো আপনার মনে হয়? মানুষ কি গুল খাতো, আলো পাতা খাতো, সিগারেট বিড়ি খাতো? এগুলো পরিত্যাগ করত। অথচ আজকে বিশ্বাস করবেন কিনা, মেয়েরা পর্যন্ত সিগারেট খায়। জানেন, স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এই মেয়ে সিগারেট খায়। পুরুষ মানুষের প্যান্ট শার্ট পরে স্কুল কলেজে যাচ্ছে।
কোনো ভুরুক্ষেপ নাই। সবচাইতে বড় পাপ হলো জোরে আমিন বলা। এর জন্য মুসলমানদেরকে ধরে মারতেছে আমাদের এই বেদাতিরা। ওদিকে ইহুদি খ্রিস্টান তাদের সংস্কৃতি আমাদের ভিতরে কিভাবে দিয়ে আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বের করে রাস্তায় বের করে দিয়েছে। তারা আমাদের বাচ্চাগুলোর শিক্ষা ধ্বংস করে দিয়েছে। মানুষের নীতি এমনভাবে ঢুকেছে মানুষের ভিতরে, কে কার কথা শুনবে। আর আমাদের হুজুররা এখনো পড়ে আছে যে মিলাদকে দাঁড়া পড়বো না বসে পড়বো। এই জাতির কল্যাণ কিভাবে হবে? ডক্টর জাকির নায়েক বক্তব্য দিলে কাবার ইমাম তার মুখের দিক তাকায় থাকে, বাপরে বাপ এ আবার কি মেডিসিন। একটা প্যান্ট শার্ট পরা মানুষ বক্তব্য দিচ্ছে, আর খ্রিস্টান ইহুদিদের হাঁটু কাঁপতেছে ভয়তে, কি জিনিস। উনি একদিকে বক্তব্য দেয়, আর একদিকে ইহুদি খ্রিস্টান সিরিয়ালে ঝগড়া লাগাইছে, কয় আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। আর আমরা হুজুররা তাবিজ বেচে খাই, আমরা হুজুররা জর্দা বিক্রি করি, আমরা হুজুররা তামাকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারি না। এই হলো আমাদের দেশের অবস্থা। কথা বোঝা যাচ্ছে? এই দায়িত্বটা ছিল আলেমদের। 30-40 বছর মাদ্রাসায় পড়ে পড়ায় কি শিখলে? আমাদের দেশের বেদাতিদের লাখ লজ্জা কত খারাপ দেখেন। আল্লাহ মাফ করুক, কুয়াকাটি নামে একটা হুজুর আছে না, গলার খুব কণ্ঠ মিষ্টি, কথা বলে না, আছে কি না? 1 ঘন্টা বক্তব্য দেয়, তার 35 মিনিট গজল কয়, ফার্সি শের বলে, উল্টাপাল্টা কথা বলে সময় কাটায়। কুত্তার গল্প, ব্যাঙের গল্প, বানরের গল্প, সাপের গল্প, এইসব বাঘের গল্প বলে চলে যায়, আছে কি না? সেই লোকটাকে আমরা এতদিন মনে করছিলাম যে বেদাতিরাও মনে হয় বয়কট করে দিয়েছে। অথচ আমার 2টা দিন মাহফিল ছিল না বলবো না, আমি ওই 2টা দিন মাহফিল রাখি নাই আমার ব্যক্তিগত কাজে। আমি আল্লাহর কসম নিজের বাসায় শুয়ে এই বেদাতির বক্তব্য আমি শুনছি। একাধিক বক্তব্য 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট করে করে। বেদাতিদের মাহফিলে অনেক বক্তা 10 জন 15 জন করে রাখে। এক একটার নামের আগে আল্লামা, নামের পরে হলো দাবা। এই সব দাবারা বক্তব্য দিচ্ছে। 10টা বক্তার 9টাই হলো এই ভণ্ড বেদাতির কণ্ঠ নকল করে ফার্সি শের বলতেছে। বাসায় শুয়ে আমার পরিবার বলে, মানুষের কি হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই? রাত বাদে 10টা, এতগুলো মানুষের সামনে ওই লোক সুর দিয়ে দিয়ে ফার্সি শের বলে, এতে শরীয়তের কতটুকু লাভ আছে? একটা হাদিস নাই, একটা কোরআনের আয়াত নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, খালি ফার্সি শের বলে আর হু হু করে কাঁদে। পাবলিক কয় যে আল্লাহু আকবার। এটা ধর্ম? নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আমরা বলতেছি দিন দিন আলহামদুলিল্লাহ তাওহীদবাদী লোকের সংখ্যা বাড়তেছে। আসলে কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, বাড়তেছে না? ওদিকে আটরশিও ঘোষণা দিচ্ছে আলহামদুলিল্লাহ। গত বছর 500 গরু আইছিল, এবছর 600 আছে। দেওয়ানবাগের ছেলেও বলতেছে আমাদের লোক সংখ্যা বাড়তেছে। গতবার আমাদের 40 ডেক্সি খাবারে হয়ে গেছে, এবার 70টা ডেক্সি জ্বালাইছি, তবুও কোলাতে পারতেছি না, লোক আমাদের বেশি বাড়তেছে। চরমোনার মাঠে গতবার যদি 10,000 গাড়ি যায়, 20,000 গাড়ি যায় বড় গাড়ি, এবার যাবে 30,000। এটাই হলো বাস্তব কথা। তারাও তো বলতে পারে আমাদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আজকে গাড়িতে আসলাম, আমার সাথে আরেকজন ছিল, মানে একটা লোকের সাথে পরিচয় হলে উঠলো, তার নাম মনে হয় নাসরুল্লাহ বা এরকম নাম। তিনি হলো সিরাজগঞ্জে কড্ডা বাড়ি, কড্ডা, মাছের ব্যবসা করে, মুখ ভর্তি দাড়ি। উনি নিজে থেকে প্রকাশ না করলে আপনি বুঝবেন না যে তিনি আলেম না, এত সুন্দর চেহারা। তিনি বলতেছে দোয়া করবেন, আমি রসুলপুর কেবলাজানের দরবারে আসছি আজ 22 বছর, রসুলপুরের মুরিদ। সেই লোকটা ঘোষণা দিচ্ছে আমি যে কোন পীরের মুরিদ, আপনি আব্দুল মতিন নেসারি লেখে একটু নেটে টান দেয়নি, একটু লেখেনি কি আসে? তখন আমি আব্দুল মতিন বা এরকম লেখলাম। ওদের পীর সাহেবের ভিডিও আসলো, মরে গেছে যদিও, তো বলে দেখেন আমাদের পীর সাহেবের সামনে লোক গুনাহ শেষ করা যাবে না, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে তার দল নিয়ে তৃপ্তি লাভ করে। আটরশি বলে এই পৃথিবীতে আমাদের থেকে ভালো রশি এই পৃথিবীতে নাই। চরমোনার দাবি আমাদের থেকে ভালো মুনাই বাংলাদেশে নাই। প্রত্যেকটা পীরের দাবি দেখেন, প্রথমে অমুসলিম হওয়ার পরেও মুসলমানদেরকে ধোঁকা দেওয়া শুরু করছিল মনে হয় বাংলাদেশে দেওয়ানবাগ, কি বাগ, যিনি অমুসলিম তিনি কিন্তু মুসলিম না। তিনি বলতো যে এখানে আমি দেওয়ানবাগ, আল্লাহর আরশে একই লোক বসে আছে, ভিন্ন কেউ নাই।
যিনি বলেছিলেন যে ফাতেমা আমার বউ, নাউজুবিল্লাহ পড়েন, সেই লোকটা ছিলেন অমুসলিম, কাফের। এই কাফেরের নাম ছিল দেওয়ান বাকিয়াক। তার মার্কেটটাকে ডাউন করার জন্য তার মুখামুখি আরো দুইটা বাঘ আছে, এক হলো কুতুব বাঘ আর একটা হলো রসুল বাঘ। এই বাঘ নাই, কম্পিটিশন করতে করতে কারোর কাছে কিন্তু লোক কম নাই। দরবারে গিয়ে ঢুকে দেখবেন বসার জায়গা নাই। এই মানুষগুলো কোথা থেকে আসে? মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তারা আল্লাহর দ্বীনকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, ভাঙার পরে তারা বলে আমরা হক পথে আছি, আমরাই সবচেয়ে ভালো। তারা আনন্দ করে, আনন্দ করে না তারা? দেখবেন আমাদের দেশে যাদেরকে আমরা সুন্নি বলে জানি, সুন্নি ছিলেন না সুন্নি, আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি কিন্তু অমুসলিম। আমি কিন্তু স্পেসিফিক বলি নাই, আমাদের এই দেশে অধিকাংশ সুন্নি কিন্তু মুসলমান না। এটা কি বোঝেন? কেউ যদি বলে আল্লাহ আমার কলবে, কেউ যদি বলে যে নবী হাজির নাজির, কেউ যদি বলে যে নবী হলো গায়েবের মালিক, কেউ যদি বলে আমার পীর সাহেব বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল মরার পরে আরো ক্ষমতা বেড়ে গেছে, যে কোনো একটা মরা মানুষের কাছে খালি একদিন মোনাজাত করে যদি বলে যে নিচে যে জীবিত আছে সে আমার কথা শুনতে পারে, তিনি কি আর মুসলমান থাকে? কথা বলে না, থাকে? তো বাংলাদেশে এমন কোন সুন্নি আছে আমার জানা নাই যার আকীদা কুফরি না। থাকলে হাত তোলেন, আমি শুনবো। একজনের নাম বলেন যে নিজেকে দাবি করে সুন্নি আমাদের দেশের, কিন্তু তার কুফরি আকীদা না। এরকম কি আছে আপনি মনে করেন? এই সমস্ত লোক যারা নিজেদেরকে দাবি করে সুন্নি, তার মানে বিড়াল দেখে ভয় পায়, কিন্তু নাম রাখছে সুন্দর মুজাহিদ। সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। মরা মানুষের কবরে সিজদা দেয়, মৃত মানুষের কাছে ছেলে সন্তান চায়। এত বড় অমুসলিমদের দাবি, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কত দুঃখের কথা! এই দাবি তাদের। তারা 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করে, কিন্তু সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখার টাইম নেই। টাকনুর উপরে কাপড় পরতে হবে এই ব্যাপারে তাদের চিন্তা নাই। নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে এই ব্যাপারে তাদের চিন্তা নাই। বেদাত পরিত্যাগ করতে হবে এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। শিরকের মতো ভয়াবহ পাপের ব্যাপারে তাদের সিরিয়াস কোনো বক্তব্য নাই, কিন্তু তারা মরা মানুষের কবরে পড়ে আছে। আছে কিনা আমাদের দেশে? কি হবে বায়েজিদ বোস্তামির মাজারের সেই খাদেমের, যেই খাদেম বলতেছে মনের যত কথা আছে 3 নিঃশ্বাসে ওই গজার মাছের পচা পানি, পুকুরের পানি খাও আর বাবাকে কিছু বলো? কি হবে শাহজালালের মাজারের কথা? জীবনে কাজ করতে তিনি বলে নাই, অথচ তার মাজারে যাচ্ছে মুসলমান হয়ে, আসতেছে কাফের হয়ে। মিথ্যা না সত্য বলেন? যে যত কুফরি করতেছে, কিন্তু প্রত্যেকের নামটা ব্যবহার করতেছে কিন্তু সুন্দর নাম। আর একটা অমুসলিম দল আছে, যেই দল বলে আমার নবী বলে গান শুনতো। একটা শ্রোতাও নাউজুবিল্লাহ পড়লেন না। লজ্জাজনক পরিস্থিতি হচ্ছে আমাদের। যদি আমরা বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর নবী গান শুনছে এই কথা বললাম, একটা লোক নিজে থেকে বললেন না যে নাউজুবিল্লাহ। তা কি শিখলেন? এই যে এতদিন বক্তব্য শোনেন, কি শিখলেন বলেন? কি জানেন বলেন? আজকে না হয় খোলা মাঠে আসলেন, এমনিতে বাসায় বসে আমাদের হাজারো বক্তব্য শোনেন না আপনারা। তাহলে এইটুকু ইমান আপনাদের হইলো। আমি বলতেছি একটা গ্রুপ বলে আমার নবী গান বাজনা শুনতো, তা আপনার কি লজ্জা করলো না নাউজুবিল্লাহ বলতেন না? এমনি তো ভিতর থেকে আসবে, আমার নবী গান শুনতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক। সেই গ্রুপটা তার নাম দিয়েছে সুন্দর একটা নাম, হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আসলে কি তাওহীদের দল না হিজবুশ শয়তান? শয়তানের দল, যাদের প্রতিষ্ঠাতা হলো ছিল বিরিখোর বায়েজিদ খান ফকিন্নি, বাড়ি হলো টাঙ্গাইল। কি খাতো বলেন তো দেখি? বিড়ি খাতো। এই হলো তাদের ধর্মের প্রধান। তিনি নাকি জামানার ইমাম। তার নামের পূর্বে লেখা হয় ইমামুজ্জামান বায়েজিদ খান পন্নীর উত্তরসূরি আপনার হলো সেলিম। তাদের দলের নাম হলো হিজবুত তাওহীদ। আর একটা গ্রুপ আছে আমাদের এই সমাজে, আপনার রাজশাহীতেও আছে। তারা বলে শুধু কোরআন মেনে জান্নাতে যাব, আল্লাহ নবীর হাদিস মানে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। সেই গ্রুপের নাম কি বলেন একটু? কিচ্ছু বলতে কিছু জানে না। কোথায় আসলাম? এখন তো 2-4 জন বললেন। কি নাম? আহলে কোরআন। নামটা সুন্দর,
ইয়া আহলে কোরআন আউতিরু, আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে হে আহলে কোরআন তোমরা বেতর করো, বিজর করো। অথচ সুন্দর একটা নাম নিয়ে আজকে তারা বলতেছে নামাজ নাকি মিলিটারি ট্রেনিং। দেখেছেন, দাড়ি রাখা কোনো ব্যাপার না, রাখলে কি না রাখলে কি এটা ফ্যাশন। টাকনুর নিচে কাপড় পরবে না উপরে পরবে এটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ তার দিকে তাকাবেন না যে টাকনু ঢেকে কাপড় পরবে। মেয়ে ছেলেপেলের পর্দা না বেপর্দা, তাদের হাতে পেপার দিয়ে দেছে। তার রাস্তাঘাটে হিজবুত তাওহীদের মহিলা সংগঠনের মহিলারা এই দোকানে দোকানে পেপার বিক্রি করে। কেউ কি দেখছেন আপনারা দৃশ্য? দেখছেন তো সবাই। সেই দল পর্যন্ত নাম নিচ্ছে নিজেকে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। তাহলে বোঝা গেল ধর্মকে ভাগ করেছে, তবে নামটা নিয়েছে সুন্দর একটা নাম। সত্য না মিথ্যা? এভাবেই জাতি ধর্মকে বিকৃত করে মানুষের সামনে হাসির পাত্র করে দিয়েছে। আল্লাহ তাদের থেকে এই সহজ সরল উম্মাকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। 11:37 বাজে। আমরা আমাদের সামনে যেহেতু একটি পর্ব